নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর যে যেখানে বসে আজকে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সে বিষয়টি কোরবানি সম্পর্কে আমি আলোচনা করব। তো সেখানে কিছু নিয়ম কানুন আছে। যে কোরবানি এই শব্দ হাদিস কোরআন সব মিলিয়ে আপনার চারভাবে এসেছে: উদুহাইয়া, আন-নুসুক, আন-নাহর এবং কোরবানি। আমাদের অনেকের ধারণা, যে আমরা চিন্তা করি, এটা মনে হয় আমাদের স্মৃতি বিজড়িত হজরতে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার থেকে এটা আমরা পেয়েছি। আসলে বিষয়টি এমন না। বিষয়টি হচ্ছে আপনার, এটা আমরা পেয়েছি আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম থেকে আমরা এটি পেয়েছি। কিভাবে? আপনারা সকলেই জানেন যে আদম আলাইহিস সালামের প্রথম যে দুই সন্তান হয়েছিল, হাবিল এবং কাবিল, এই দুই পুত্র সন্তান, তখনকার নিয়ম ছিল যে প্রথম যে জোড়া হবে, পরের জোড়ার মেয়ের সঙ্গে প্রথম জোড়ার পুত্রের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে, কারণ ওই জামানায় এত মানুষ ছিল না। তো আপনার পরের যে জোড়া ছিল, এর ভিতরে আপনার যে বোনটি ছিল তার নাম আকলিমা। এই আকলিমা দেখতে অনেক সুন্দর ছিল। কাবিল এটা মেনে নিতে পারে নাই যে হাবিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটা সে কোনো মতে মেনে নিতে পারেনি। না পারার কারণে সে তার বড় ভাই হাবিলের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দিল। এরপরে তার ভাই এবং সে একটা সিদ্ধান্ত উপনীত হলো যে দুই ভাই মিলে কুরবানি করা হবে। আল্লাহর পক্ষ থেকে এই বিধানটি আপনার অবতীর্ণ হয়েছিল যে দুই ভাই মিলে কুরবানি করা হবে। এই কুরবানির সম্পদ আল্লাহ পাকের দরবারে যার কবুল হবে, সেই ওই বোন আকলিমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে। তো এক পর্যায়ে দেখা গেল যে এই সম্পদ আল্লাহর দরবারে হাবিলের কবুল হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, এই কুরবানি এখান থেকে আসলো। এরপরে আপনি যদি কোরআনের দিকে লক্ষ্য করেন, 23তম পারা সূরাতুস সাফফাত 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে যে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমাদের একটি বিভ্রান্ত মতবাদ আমাদের ভিতরে রয়েছে। সেটি কি? আমরা অনেকে এই কুরবানি ইতিহাস বলে থাকি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাত্রে একদিন স্বপ্ন দেখছে, দেখার পরে তিনি পরের দিন উঠে 100 উট কুরবানি দিয়েছিল। এরপরে হচ্ছে না, পরের দিন আবার উঠে 100 দুম্বা কুরবানি দিচ্ছে। এরকম আমরা অনেকে বলে থাকি, কিন্তু আসলে বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে আপনার স্পষ্ট কোরআনের দিকে লক্ষ্য করেন, সূরাতুস সাফফাত 23 পারা 8 পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যে আল্লাহ পাক তাকে বলেছিলেন, হযরত ইব্রাহিম সকালে উঠে তার ছেলেকে বলেছিলেন যে আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। যেহেতু নবীদের স্বপ্নটাই একটি ওহী, এটা সত্য স্বপ্ন, তো ইসমাইল আলাইহিস সালাম বললেন, যেহেতু তিনিও পরবর্তীতে নবী হবেন, তিনি বললেন যে আমার পিতা, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি করবেন না, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারে অন্তর্ভুক্ত পাবেন, আপনি অবশ্যই আপনার দায়িত্ব পালন করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমার কাছে যে বিষয়টি প্রশ্ন করা হয়েছে কুরবানির হুকুম সম্পর্কে, এই কুরবানির হুকুম বিভিন্ন আলেম উলামা, হযরতে হক্কানি পীর মাশায়েখ মত পার্থক্য এখানে রয়েছে। ইমামদের ভিতরে মত পার্থক্য রয়েছে। কেমন করে? অনেকে বলেছে এটা সুন্নতে মুআক্কাদা, অনেকে বলেছে এটা ওয়াজিব। সকলের উদ্দেশ্য কিন্তু একই। আরবদের কাছে যদি আপনি প্রশ্ন করেন ওয়াজিব সুন্নাত, তাদের কাছে ওয়াজিব এবং ফরজের কোনো পার্থক্য নেই। ফরজ তারা যেভাবেই গুরুত্ব দেয়, ওয়াজিবও তারা সেভাবেই গুরুত্ব দেয়। সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যেতেন যে কুরবানি ওয়াজিব বা সুন্নাত বা ফরজ, তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বিশ্বনবী যে বিষয়টি বলে যান নাই। এজন্য একটু মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বিষয়টির গুরুত্ব, উদ্দেশ্য একই। কেমন করে? যে যারা সুন্নতে মুআক্কাদা বলেছে তাদের উদ্দেশ্য এক, তারা বলেছে তাকিদ ওয়ালা সুন্নাত। আর যারা বলেছে ওয়াজিব, তার মানে সুন্নাত অনেকে গুরুত্ব দিতে চায় না, এজন্য ওয়াজিব বলা হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে ওয়াজিব বলেছেন। অনেক আলেমা উলামা তারা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা।
আর যে প্রশ্নটি আমাকে আপনারা করেছেন সেটি হচ্ছে আপনার যে কুরবানির ফজিলত। আল্লাহ পাক এই ফজিলতের কোনো শেষ নেই। আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন যে 10 জিলহজ, ওই দিন সব থেকে যে বড় ইবাদত সেটি হচ্ছে আপনার কুরবানি। কুরবানি যে ব্যক্তি ওই দিন করবে, এই রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক কুরবানি কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এবং এই যে পশুর আপনার যে পশম রয়েছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে ওই সময় আপনার নিয়ত এটাই করতে হবে যে আমি আজকে যেই পশুটা কুরবানি দিচ্ছি, আমার ভিতর থেকে, মানুষের ভিতর থেকে যে পশুত্ব ভাবগুলো রয়েছে এটার জন্য চলে যায়। বিশেষ করে অহংকার। একটা মানুষ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু মানুষ নিজেকে কখনো ছোট ভাবতে চায় না। সকল মানুষ পৃথিবীতে তারা চায় নিজেকে একটু বড় করতে, তারা মানুষের সামনে একটু ফুটিয়ে তুলতে চায়। কিন্তু এই কুরবানিটা এর অর্থ হচ্ছে আপনার ত্যাগ করা, জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে ছোট করা, আত্মসংযমী করা। কুরবানির অর্থ হচ্ছে এটাই। আপনি যদি কোরআনের দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন, হ্যাঁ নবী, আমি আপনাকে কাউসার দান করব, তার বিনিময়ে দুইটা জিনিস চাই। সেটি হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে নামাজ পড়তে হবে, ওয়ানহার এবং কুরবানি করতে হবে। যে আপনি ওই দিন কুরবানি করলেন কিন্তু আপনি নামাজ পড়লেন না, আপনার কুরবানি কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আপনাকে এখন থেকেই তওবা করে নামাজ পড়া শুরু করে দিতে হবে। তাহলে আশা করা যেতে পারে যে ওই দিন আপনার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এবং যে প্রশ্নটি আমাকে এরপরে করা হয়েছে যে কোন পশু দ্বারা আমরা কুরবানি করব। যে পশু দ্বারা আপনি কুরবানি করবেন সেটি হচ্ছে যে যেই পশু দিয়ে আপনি কুরবানি করবেন তার বয়স কমপক্ষে 1 বছর হওয়া রাখবে। যদি হয় তাহলে আপনি কুরবানি করতে পারবেন। আরেকটি মাসালা এখানে রয়েছে, যদি কোনো পশুর বয়স 6 মাস হয় কিন্তু ওই পশুটি যদি আপনি 1 বছরের যে পশুগুলো রয়েছে সেই পশুদের ভিতরে যদি আপনি ছেড়ে দেন, যদি বোঝা না যায় যে এটা 1 বছর নাকি 6 মাস, তাহলে ওই পশু দিয়ে আপনার কুরবানি করা যাবে। আর 1 বছর হলে তো কোনো কথাই নেই, তাছাড়া কুরবানি করা যাবে। এবং এই কুরবানি করে আপনি কুরবানির এই যে সম্পদ, এই গোশত, মাংস যেটাই বলেন, এটা আপনি কাদেরকে দিবেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার। আবার বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, ফকির মিসকিনদেরকে এই গোশত আপনাদেরকে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে অনেক মুখোশধারী ফকির তারা সাজে, ঈদের দিন তারা গোশত নেওয়ার জন্য তারা এরকম ভাবে লাইনে থাকে, এরপরে এই গোশতগুলো তারা বাজারে বিক্রি করে দেয়, তারা একটা ব্যবসা করে। এটা করা যাবে না। একটু দেখে শুনেই আপনার এই কাজগুলো আপনাকে সমাপ্ত করতে হবে। যে কথা আমি বলছিলাম যে আপনার কিন্তু কোনো দোষ নেই, আপনি দিচ্ছেন, আপনার মনের নিয়াত কিন্তু ঠিক রয়েছে, এটাতে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যে এই কাজটি করবে সেই গুনাহগার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের ভিতরে আরেকটি আয়াতে বলেছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা ক্বামু ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ। এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে কাদের কুরবানি? আপনি আজকে কুরবানি দিচ্ছেন, আপনি খান দান, ঘোরেন ফেরেন, আপনার উপরে কোনো জুলুম নেই, নির্যাতন নেই, আপনার উপরে কোনো প্রকার স্টিম রোলার চালানো হচ্ছে না, আপনি ঠিকমতো নামাজ পড়ছেন এবং কুরবানি দিচ্ছেন, ইসলামের বিধান মানতে গিয়ে আপনার উপরে কোনো প্রকার চাপ সৃষ্টি হচ্ছে না, আপনার কুরবানি। আর যে ব্যক্তিটি আজকে 10 বছর যাবত কারাগারে তাকে আবদ্ধ করা হয়েছে, ওই ব্যক্তির কুরবানি আর আপনার কুরবানি কিন্তু এক নয়। দুইজনের কুরবানি কিন্তু এক হতে পারে না। তার কুরবানি, সে যেটাই করবে সেটা আল্লাহ পাকের দরবারে কুরবানি। হযরত আপনার সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, তিনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তিনি কারারুদ্ধে তাকে আবদ্ধ করা হয়েছিল, এমনকি তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, ওখানের যে ইমাম সাহেব সরকারি, তিনি বলছেন হুজুর আপনাকে তো এখন ফাঁসি দেওয়া হবে, তো আপনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য আহ্বান করা হচ্ছে, এখন আপনাকে কালিমা পড়া হবে, আপনি উজু করে নেন, পবিত্রতা অর্জন করে নেন। তখন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দেখো, যে কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি জেলখানায়,
যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, এমনকি আজকে আমার ফাঁসি হয়ে যাচ্ছে, আর আজকে তুমি আমাকে কালিমা পড়াবা, এই কালিমা পড়ানোর পরে তোমাকে সরকার হাদিয়া উপঢৌকন বেতন দিবে। তাহলে এখন তোমার ওই কালিমা আর আমার এই কালিমা এক না, এক হতে পারে না। সুতরাং তোমার ওই কালিমা যদি আজকে আমি পড়ি তাহলে তোমার মতো হয়ে যাব। তোমার কালিমা আমার পড়ার দরকার নেই, আমার ওই কালিমা আমার এমনিতে মনে আছে, আমি পড়ে নেব। এখন দেখুন তাদের এইসব মানুষগুলো যারা নির্যাতিত সমাজে আজকে কোরআনের কথা বলার জন্য, তাদের কোরবানি আর আমার কোরবানি, আপনার কোরবানি কিন্তু এক হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তিনি অনেক যন্ত্রণা সহ্য করেছিলেন। এমনকি তাকে যখন আপনার বিবি জুলেখা যখন প্রেম নিবেদন করলো, এক পর্যায়ে তার পিছন দিক থেকে আপনার জামা টেনে ধরা হলো, তারপরে তার জামাটা সেখান থেকে আপনার ছেড়ে গেল, তবুও তিনি কিন্তু পিছু পা হন নাই। আপনার আমার আজকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু বসে থাকা যাবে না। যদি বসে থাকেন তাহলে আপনার কোনো প্রকার ইবাদত বন্দি কিছুই কবুল হবে না। এজন্য আসুন, সব ইসলামের বিষয়গুলো সবকিছু হচ্ছে আপনার কুরবানি, সবকিছু যার জন্য করতে হবেন তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সবকিছু যার জন্য হবে তিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক। আজকে আমরা যে এই কুরবানি করব, এই কুরবানি করার পর এই গোশত আল্লাহ পাক চান না, এই রক্ত আল্লাহ পাক চান না। আল্লাহ পাক যেটি চান সেটা হচ্ছে আমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া, খোদাভীতি, এটা আল্লাহ পাক চান। আল্লাহ পাক বলছেন 17তম পারায় সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক এই কুরবানি গোশত চান না, রক্ত চান না, এগুলো কিছুই চান না। আল্লাহ পাক যেটি চান সেটি হচ্ছে আপনার তাকওয়া। আল্লাহ পাক বলছেন কেমন ভয়, কেমন তাকওয়া অবলম্বন করতে হবে, কেমন ভয় আল্লাহ পাককে করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। তাফসিরে আপনার উলামায়ে হযরত তারা বলেছেন যে আপনি গভীর রজনীতে চলছেন, অন্ধকার, কোনো আলোর কোনো ব্যবস্থা নাই, এমন সময় আপনার সামনে একটি বিষধর সাপ আপনাকে সবল দেওয়ার জন্য রয়েছে। এমন সময় আপনি দেখতে পেয়েছেন হালকা যে একটি সাপ আসছে, যেমন অনুভব আপনি করেছেন, তাহলে কেমন ভয় আপনি করবেন? এর থেকেও বেশি ভয় আল্লাহ পাককে করতে হবে। তো আসুন আজকে আমরা এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করি, আমাদের নিজেদের ভিতরে যে অহংকারগুলো আছে এগুলো আমরা পুড়িয়ে ছাই করে ফেলি, এবং আত্মগৌরব, বিশেষ করে আত্মগৌরব, আমাদের নিজেদের যে আমরা বড়ত্ব মনে করি, এগুলো আমাদেরকে করা যাবে না। আল্লাহ পাকের কথা কোরআনের ভিতরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই কথাগুলো বলেছেন। তিনি সবার সাথে সদা আচরণ, সুন্দর আচরণ করে গিয়েছেন, তার ভিতরে কোনো প্রকার অহংকার ছিল না। কবি বলেন, ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে, ছোট হোক বড় হোক সকলের সাথে তিনি সুন্দর আচরণ করতেন। আসুন এই কুরবানির মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।